হ্যালো ভিউয়ার্স, আজ কথা বলবো খল অভিনেত্রী রিনা খানের জীবন কাহিনী নিয়ে। আপনারা হয়তো এই খল অভিনেত্রী রিনা খানকে সকলেই চেনেন। আজ আমরা তার জন্ম এবং তার অভিনীত কাজগুলো এবং তার জীবন কাহিনী সম্পর্কে আমরা কথা বলবো। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ভিডিওতে নতুন দর্শক হন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো ভিউয়ার্স, আর দেরি কেন, তাহলে ভিডিওর মেন টপিকসে চলে যায় যাক। রিনা খান জন্ম 1969 সালে। তিনি বাংলাদেশে একজন খল অভিনেত্রী। তার ডায়লগগুলো হচ্ছে, সেটিতে শয়তান আজ তোর একদিন কি আমার একদিন, তুই আমাকে চিনিস শয়তান, তুই কি পেয়েছিস। প্রতিপক্ষর সাথে এমন ডায়লগ মেরে, প্রতিপক্ষকে আক্রমণ করে, প্রতিপক্ষকে দমিয়ে দিয়ে সবসময় এমন অভিনয় করতেন এই খল অভিনেত্রী নায়িকা রিনা খান। তিনি সর্বপ্রথম 2001 সালে সিনেমা জগতে পদার্পণ করেন। তার বয়স হচ্ছে এখন বর্তমানে 69 বছর। তিনি তার অভিনয় জীবনে অসংখ্য হিট সিনেমা এবং অসংখ্য খল অভিনেত্রী হিসেবে তিনি সিনেমা করেছেন। তার উল্লেখযোগ্য খল অভিনেত্রী হিসেবে সিনেমাগুলোর মধ্যে হচ্ছে বউ শাশুড়ির যুদ্ধ, এই ঘর এই সংসার, তুমি বড় ভাগ্যবতী। এই সিনেমাগুলো করে খল অভিনেত্রী হিসেবে এই সিনেমাগুলোতে তিনি পদার্পণ করেন। আপনারা হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন, রিনা খানের বাস্তব জীবন কি? হ্যাঁ, তিনি বাস্তব জীবনে খুবই ভালো একজন মানুষ। তিনি অভিনয়ে খল চরিত্র করলেও তিনি বাস্তব জীবনে খুবই ভালো একজন মানুষ। তার স্বামী একজন নৃত্য পরিচালক এবং রিনা খানও কিছু কিছু ছবির নৃত্য পরিচালনা করেছেন। তিনি খুবই ভালো একজন মানুষ। তিনি সিনেমায় যেমনই হোক না কেন, তিনি সিনেমায় খল অভিনয়ের পাঠ করলেও বাস্তবে তিনি ভালো মানুষ। তবে রিনা খানের বর্তমান বয়স 69 বছর পার হয়ে গিয়েছে। রিনা খান বর্তমানে সিনেমা না করলেও কিছু ওয়েব ফিল্ম এবং কিছু ওয়েব সিরিজে তিনি কাজ করতেছেন এবং কিছু কিছু শর্ট নাটকেও তাকে আমরা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু ভিডিও তার আমরা এখন দেখতে পাচ্ছি, এগুলোতেও তিনি কাজ করেন। সাংবাদিক যখন রিনা খানকে বলেন যে আপনার ক্যারিয়ারে কতগুলো ছবি হিট হয়েছে, তখন রিনা খান বলেন যে আমি যতগুলো সিনেমাই করেছি তার সবগুলোই আমার হিট হয়েছে। বিশেষ করে আমার তুই যদি আমার হইতে রে, এই সিনেমাটাতে আমি সাকিবের মার চরিত্রে অভিনয় করেছি এবং এই সিনেমাটিতে সাকিবের বিপরীতে ছিলেন মৌসুমী এবং ফেরদৌসও ছিলেন এই সিনেমাটিতে। এই সিনেমাটি আমার খুবই হিট করেছে, তুই যদি আমার হইতে। তবে রিনা খান সাংবাদিকের প্রশ্নের জবাবে আরও বলেন, তবে হ্যাঁ, আমার শুধু তুই যদি আমার হইতে এই সিনেমাটাই না, এরকম অসংখ্য সিনেমা আমার ক্যারিয়ারে অনেক হিট করেছে, আপনারা তো অবশ্যই জানেন। তখন সাংবাদিক বললেন, হ্যাঁ ম্যাম, আমরা অবশ্যই জানি বাংলাদেশের মধ্যে যদি খল কোনো অভিনেত্রী থাকে সেটি হচ্ছেন আপনি। তখন রিনা খান হেসে বলেন, হ্যাঁ তা তো অবশ্যই। তারপর সাংবাদিক তাকে আরও বলেন যে আমরা আবার আপনাকে কবে নতুন সিনেমায় দেখতে পাবো। আপনি তো জানেন বর্তমানে সাকিব খান বাংলাদেশের মধ্যে 1 নম্বর সুপারস্টার, শুধু আপনি না আরও অনেকে জানেন। তখন রিনা খান বলেন, হ্যাঁ আমি জানি বর্তমানে বাংলাদেশের মধ্যে সাকিব 1 নম্বর সুপারস্টার। সাকিব আজকে এই পর্যায়ে এসেছে তার নিজের দক্ষতা, ক্যারিয়ার এবং তার গুণাবলী দিয়ে। সাকিব শুধু একটি নয়, এরকম হাজারটি সিনেমা করে সাকিব আজ এই জায়গায় উঠে এসেছে। রিনা খান সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে
এইগুলো কথা বলেন। তখন রিনা খান আরও বলেন, হ্যাঁ আপনি বললেন যে আমি আবার সিনেমায় ব্যাক করব কবে। তবে রিনা খান বলেন, আমি বর্তমানে চাচ্ছি না সিনেমাতে ব্যাক করতে, তবে ভালো যদি কাজ পাই তাহলে ভাবছি অবশ্যই ব্যাক করব, কিন্তু ভালো সেরকম তেমন কোনো কাজই পাচ্ছি না, এবং ভালো প্রডিউসার ভালো পরিচালক পেলে অবশ্যই সিনেমায় ব্যাক করব। তবে হ্যাঁ, আমরা সিনেমার মানুষ, সিনেমা প্রেমী মানুষ, আমরা যেহেতু একবার সিনেমা করেছি, তখন আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত সিনেমা করতে। রিনা খান সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এগুলো কথা বলেন। রিনা খান আরও বলেন, বর্তমানে আমি কিছু নাটক, শর্ট ফিল্ম এবং কিছু ওয়েব সিরিজ এগুলোতে আমি কাজ করতেছি, এবং কিছু কিছু কাজ আমি ফারহানের সঙ্গেও করেছি। নাটকের অভিনেতা ফারহান, আপনারা থেকে অবশ্যই চেনেন আরজে ফারহান, তিনি বর্তমানে নাটকের 1 নম্বরে আছেন, তার সঙ্গেও আমার অনেক কাজ হয়েছে। রিনা খান সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এগুলো কথা বলেন, এবং রিনা খান আরও বলেন যে আমি ভালো কাজ পেলে কেন সিনেমা করবো না, যেহেতু আমরা পদ্মার মানুষ, আগে থেকেই সিনেমা করে এসেছি, সেই 2004 সাল থেকে এখনও সিনেমা করতেছি। বর্তমানে ভালো কাজ পেলে অবশ্যই সিনেমা করব। তবে সিনেমা করার ইচ্ছা অনেক আছে, কিন্তু তেমন ভালো কোনো কাজ পাচ্ছি না। বর্তমানে তো সাকিব বাংলাদেশের এক নম্বর সুপারস্টার। সাকিব একাই যা ইচ্ছা তাকেই বেছে নিচ্ছেন। সাকিব আমাকে একবার অফার দিয়েছিল, সেরকম সিনেমার গল্প হচ্ছে না। সাকিব আমার যে চরিত্রটা, আপনারা অবশ্যই জানেন যে আমি খলনায়িকার চরিত্রে অভিনয় করি, আমার যে চরিত্রটা, বাট সেরকম চরিত্রের সিনেমা এখন তৈরি হচ্ছে না। সেই সিনেমাগুলো একসময় আগে চলতো, বাট এখন চলছে না, বিধায় আমি সিনেমা করতে পারছি না। তবে হ্যাঁ, যদি সেই রকম চরিত্রের সিনেমা আবার চলে তাহলে আমি অবশ্যই সিনেমা করব, কেন করব না। রিনা খান সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বন্ধুরা এগুলো কথা বলেন। বন্ধুরা, রিনা খান আরও বলেন যে বর্তমানে আপনারা জানেন যে বছরে 2-1টি করে সিনেমা আসতেছে। তার মধ্যে এর আগে এসেছে ধাওয়া, তারপরে এসেছে তাওয়া, তারপরে এসেছে আপনার সাকিবের তুফান, তারপরে এসেছে আপনার সাকিবের দরদ, মানে 3 বছরে 3টা সিনেমা। তো এরকম সিনেমা যদি আসে, হাওয়া সিনেমাটিও কিন্তু এসেছে। হাওয়া, হ্যাঁ হাওয়া সিনেমাটিও এসেছে, যেখানে চঞ্চল চৌধুরী আছেন। তবে এরকম 1 বছরে 1টি, 2টি, 3টি, 4টি করে সিনেমা আসে। তো এই 3-4টি সিনেমার আসার মধ্যে আমার যে চরিত্রটা, সেই চরিত্র পরিচালক সেখানে খুঁজে পায় না। তবে হ্যাঁ, পরিচালকরা, নায়করা যদি ভাবে যে আমার চরিত্রটা দেওয়া দরকার, আমার চরিত্রটা নেওয়া দরকার, সেরকম সিনেমার গল্প যদি তৈরি হয়, এরকম প্রডিউসার যদি ভালো পাওয়া যায়, তাহলে অবশ্যই আমি সিনেমাতে ব্যাক করব। আপনাদেরকে এটা বলে রাখলাম। তারপরে রিনা খান আরও বলেন, আমি বর্তমানে কিছু কাজ করতেছি, আপনারা আমার সেই কাজগুলো দেখতে পারেন ফোনে, এবং ওয়েব সিরিজে সেই কাজগুলো দেখতে পারেন। আমার চ্যানেলে বর্তমানে আমার পেজ একটি আছে, রিনা খান নামের একটি পেজ আছে, সেই পেজেও কিছু কিছু শর্ট ভিডিও আমার কাজগুলো ছাড়া হয়। আপনারা সেখানেও চাইলে দেখতে পারেন যে কাজগুলো আমি করি, সেই কাজগুলো আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন। তবে হ্যাঁ, যদি আমার কাজগুলো ভালো লাগে, পরিচালকের চোখে পড়ে, তাহলে অবশ্যই তারা আমার চরিত্রর এবং আমার যে চরিত্রটি আমি যে কাজে সিনেমা করে এসেছি সেগুলো নিয়ে তারা ভাবতে পারবে। সো বন্ধুরা, কেমন লাগলো রিনা খানের জীবন কাহিনী শুনে? তিনি কিন্তু বাস্তবে আসলে খুবই ভালো একজন মানুষ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে